নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফসলি কৃষি জমির মাটি খনন করে রাস্তার পাশ থেকে বিক্রির মহোৎসব চলছে। সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল কালাম সাহেবের বাড়ির দক্ষিণ সংলগ্ন রাস্তার উত্তর পাশে প্রায় ২ একর কৃষি ফসলি জমি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে স্থানীয় ABM ব্রিক ফিল্ডের মালিক আব্দুর রহমান লিডার। এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, প্রশাসনকে টাকা দিয়ে মুখ বন্ধ করে প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে ভয় দেখিয়ে এই সকল কাজ করে বেড়ায় ABM ব্রিকফিল্ডের মালিক। ফলে স্থানীয় লোকজন ভয়ে মুখ খুলছে না। কৃষি জমির মাটি কাটা বা বিক্রি বিষয়ে জানতে মুঠোফোনে কথা হলে তিনি সম্পূর্ণ অস্বীকৃতি জানান। পুরো পাশে যে মাটি খনন করা হচ্ছে কৃষি জমির ভেকু দ্বারা, সেটা কি আপনার নাকি? না, আমার না। হ্যাঁ, আমার না। এটা আপনার না? ওই যে আসে জনগণ, তারা তো বলছে যে এটা আপনার নাকি। এটা প্রজেক্ট করেন, মাছের প্রজেক্ট। এদিকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, মাটি কাটার ফলে স্কুলে যাবার রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে তাদের। জমিতে গাড়ি চলার কারণে জমিটা খুব খারাপ হয়ে যেতেছে। মাটি নেওয়ার ফলে কৃষকদের জমির চাষের জমি নেই, চাষ করতে পারতেছে না। এই আশেপাশে যে মাটি কাটা হচ্ছে, এরা মাটির নিয়ম মানে না, নিয়ম না মেনেই কাটতেছে, যার ফলে জমি কাটতেছে একটা, ভাঙতেছে আরেকটা, একটার ফলে একটাই বাবা অনেক জমি ক্ষয় হতেছে। স্থানীয় লোকজন অভিযোগ করে আরও বলেন, ওই জমিগুলো কম দামে কিনে ইট তৈরির জন্য মাটিগুলো নিয়ে যায়। এছাড়া তারা আরও অভিযোগ করে বলেন, অভিযোগ করছি, আমরা বলছি যে আপনি এখানে অন্তত 30 ফিট জায়গা রাখেন, মারি নেন 30 ফিট জায়গা রাখে না। এখন যা রাখছে ওইটাও গাড়ি ওদিকে উড়েতে আছে, আবার মারি ওইখানে গাড়ি লাগায় আবার নিয়ে যাচ্ছে আসলে এটা ওই রমান নিয়ে নিচ্ছি। আর এই বলতে আছে কি রমান গেলেও বুঝতাম আমরা যেতে আমরা ইয়ে চালাতেছে, এসলাটা চালাতেছে, এই বলছি এগুলো কী এটা কি আপনার রমানের লাভ অভিযোগ আমাদের আমার সেই দিতে আছে। দেখেন স্যার ওইখানে দেখেন কি অবস্থা হচ্ছে, অভিযোগ করছে বলো কি রমানের লাভ। সুবর্ণচর এলাকার 3 ফসলি আবাদি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করা হচ্ছে। ফলে উৎপাদনের ক্ষেত্রে উপরিবিভাগের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে নির্বিচারে ফসলি জমির মাটি কাটা করা হলে পরবর্তীতে ফসল উৎপাদন ব্যাহত হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে অবিলম্বে এই মাটি কাটা বন্ধ করতে হবে। কৃষি ফসলি জমিতে মাটি বিক্রি বা কাটার অপরাধে কি শাস্তি বিধান রয়েছে সে বিষয়ে জানতে চাইলে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করবে কিংবা বালি উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদেরকে মোবাইল কোড তফসিলভুক্ত আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী এর 15 ধারায় আমাদের যে দণ্ডের উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে উক্ত অপরাধের সাথে জড়িত ব্যক্তিদেরকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং একই সাথে তাদেরকে 50,000 টাকা সর্বনিম্ন অর্থদণ্ড থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আমরা যেখানে এই অভিযোগটি পাচ্ছি সেখানে সরজমিনে আমাদের মোবাইল কোড যাচ্ছে এবং তাৎক্ষণিক আমরা এই অপরাধের সাথে জড়িত যিনি বালি বা মাটি পরিবহন এবং কাটার সাথে জড়িত এবং যিনি মালিক প্রত্যেককে এই শাস্তির আওতায় আছে।